বামেরা প্রথম থেকেই বলছে একজন বৈধ ভোটারও যেন ভোটদানের অধিকার থেকে বঞ্চিত না হন। একজনও প্রকৃত ভোটার যদি আসন্ন বঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট দিতে না পারেন তাহলে সেই ভোটের বৈধতা নিয়েই প্রশ্ন উঠবে বলে আগাগোড়া সোচ্চার তারা। বামেদের সেই দাবি কি এবার মান্যতা পেতে চলেছে সুপ্রিম কোর্টে? ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাওয়ার পরও কি ভোটদানের অধিকার পাবেন অ্যাপিলিয়েট ট্রাইব্যুনালের দরবারে বিবেচনাধীন ভোটাররা? উত্তর মিলতে পারে সোমবার শীর্ষ আদালতের শুনানিতে। ভোটার তালিকার নিবিড় সংশোধন পর্ব শেষ হওয়ার পরে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গের ভোটার তালিকা ফ্রিজ হয়ে গিয়েছে গত 9 এপ্রিল। চূড়ান্ত ভোটার তালিকায় নাম নেই এমন বঙ্গবাসীর সংখ্যা প্রায় 91 লক্ষ। এর মধ্যে অন্তত 27 লক্ষের নাম বাদ পড়েছে বিচারাধীন তালিকা থেকে। কিন্তু সেই 27 লক্ষ নাগরিক কলকাতা হাইকোর্টের প্রাক্তন চিফ জাস্টিস এবং প্রাক্তন বিচারপতিদের সমন্বয়ে গঠিত অ্যাপিলিয়েট ট্রাইব্যুনালে নাম তুলে নিজেদের বৈধতার বিচার পাওয়ার আগেই কিভাবে ভোটার তালিকা ফ্রিজ হয়? যদি ভোটের আগে ট্রাইব্যুনালের শুনানিতে কেউ নিজেকে বৈধ ভোটার প্রমাণ করতে পারেন, তাহলেও তারা এবারের ভোটে অংশ নিতে পারবেন না কেন? বঙ্গের ভোটারদের নানাবিধ এই প্রশ্ন নিয়ে শুক্রবার জোড়া আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে। সেখানে ভোটার তালিকা ফ্রিজ না করে ট্রাইব্যুনাল যাতে শুনানি চালিয়ে যায় এবং ভোটের আগের দিন পর্যন্ত নাম নথিভুক্ত হওয়া ভোটাররা যাতে এবারেই ভোট দিতে পারেন সেই নির্দেশ দেওয়ার আবেদন করা হয়। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে এক আইনজীবী জানতে চেয়েছিলেন, ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাওয়ার পর ট্রাইব্যুনালে যাদের নামের নিষ্পত্তি হবে তাদের ভবিষ্যৎ কি হবে? ইতিমধ্যেই তালিকা ফ্রিজ করে দেওয়া হয়েছে। এরপর যদি কোনো ভোটার ট্রাইব্যুনালের ছাড়পত্র পান, তিনি কি ভোট দিতে পারবেন? ফ্রিজ হওয়া তালিকায় কি তার নাম অন্তর্ভুক্ত করা সম্ভব হবে? নির্বাচন কমিশনের আইনজীবী এই আবেদনের প্রেক্ষিতে আদালতে জানান, বৃহস্পতিবারই শেষ দিন ছিল। নিয়ম মেনে ভোটার তালিকা ফ্রিজ করা হয়েছে। এরপর আর কোনো আবেদন বিবেচিত হওয়াই উচিত নয়। বৃহস্পতিবার পর্যন্ত ফ্রিজ হওয়া তালিকা ধরেই ভোট হওয়া উচিত। এই পরিস্থিতিতে আগামী সোমবার প্রধান বিচারপতির বেঞ্চ গোটা বিষয়টি বিবেচনা করবে। শুনানিতে খোঁজা হবে সম্ভাব্য ব্যতিক্রমী পথের সন্ধানও। এদিন নিজের পর্যবেক্ষণে এই মন্তব্য করেছেন শীর্ষ আদালতের বিচারপতি জয়মাল্য বাগচি নিজেই। তাঁর কথায় 13 এপ্রিল আমরা ফ্রিজিংয়ের বিষয়টি বিবেচনা করব। প্রয়োজন হলে আমরা যথাযথ পদক্ষেপের কথা ভাবতেও পারি। আইনজীবীদের একাংশের ধারণা, বিচারপতি বাগচির এই পর্যবেক্ষণের পরে নতুন করে আশার সঞ্চার হতে পারে চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকা 27 লক্ষ লোকের একাংশের। যদি সুপ্রিম রায় শেষ পর্যন্ত তাঁরা ভোটার অধিকার ফিরে পান, তাহলে নিঃসন্দেহে সেই রায় হবে বেনজির। 13 তারিখে তাঁদের সেই গেরো কাটে কিনা সেটাই এখন দেখার।